শহরের সবচেয়ে পুরনো সরকারি কলেজের ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীর ভিড়। কেউ বন্ধু খুঁজছে, কেউ ক্লাসরুম, চারদিকে নতুন মুখ, নতুন স্বপ্ন, নতুন পরিচয়। সে ভিড়ের মাঝে কাঁধে পুরনো একটি ব্যাগ নিয়ে ধীরে ধীরে হাঁটছিল আরাপ। গ্রামের ছেলে, বাবা একজন স্কুল শিক্ষক, মা গৃহিণী। অনেক কষ্ট করে বাবা তাকে শহরে পড়তে পাঠিয়েছেন। বাবা বিদায়ের সময় শুধু একটা কথাই বলেছেন, মানুষ হবি বাবা, বড় চাকরি করবি কি না জানি না, কিন্তু বড় মানুষ হবি। একটা কথা এখনো কানে বাজে। আরাব মাথা নিচু করে নোটিশ বোর্ডের সামনে দাঁড়িয়ে নিজের ক্লাসরুম খুঁজছে। হঠাৎ পিছন থেকে কেউ ধাক্কা দিল। হাতে থাকা সব বই মেঝেতে পড়ে গেল। সরি, আমি দেখিনি। মেয়েটি তাড়াতাড়ি নিচু হয়ে বইগুলো তুলতে লাগলো। আরাপও নিচু হলো। এক সময় দুজনের হাত একই বইয়ের উপর পড়ল। দুজনে থেমে গেল। মেয়েটি বড় বড় চোখ, মুখে অদ্ভুত এক সরলতা। সে মুচকি হেসে বলল, আবারও সরি। আরাব একটু লজ্জা পেয়ে বলল, কোনো সমস্যা নেই, আমি অনন্যা, আমি আরাব। সে একদিন পরিচয় খুব সাধারণ, কিন্তু তারা জানতো না এই সাধারণ পরিচয় একদিন তাদের জীবনের সবচেয়ে অসাধারণ স্মৃতি হয়ে থাকবে। দিন যেতে লাগলো। একটি বিভাগ, একটি ক্লাস, একটি লাইব্রেরি, একটি ক্যান্টিন। ধীরে ধীরে তারা বন্ধু হয়ে গেল। বন্ধুত্ব থেকে সবচেয়ে কাছের বন্ধু। তারপর একদিন কলেজের বার্ষিক অনুষ্ঠানে মহড়া চলেছিল। দিন যেতে লাগলো। একই বিভাগ, একই ক্লাস, একই লাইব্রেরি, একই ক্যান্টিন। ধীরে ধীরে তারা বন্ধু হয়ে গেল। বন্ধুত্ব থেকে সবচেয়ে কাছের বন্ধু। তারপর একদিন কলেজের বার্ষিক অনুষ্ঠান মহড়া চলেছিল। অনন্যা গান গাইছিল। মঞ্চের এক কোণে দাঁড়িয়ে আরাপ মুগ্ধ হয়ে শুনছিল। অনন্যার গান শেষে হাততালি দিল, কিন্তু আরাপ শুধু চুপচাপ তাকিয়েছিল। অনন্যা মঞ্চ থেকে নেমে এসে বলল, কেমন হয়েছে? সত্যি বলবো, হ্যাঁ। তোমার গান শুনে মনে হয়েছিল সময় থেমে গেছে। অনন্যা হেসে বলল, এত সুন্দর কথা বলতে শিখলে কোথায়? আরাপ মাথা চুলকায় বলল, তোমাকে দেখে। সেদিন প্রথমবার অনন্যার গলা লাল হয়ে গেল। ও আজ আসেনি। আরাপ ভাবল হয়তো অসুস্থ। সন্ধ্যায় আবার ফোন করলো, বন্ধ। এভাবে 3 দিন কেটে গেল। চতুর্থ দিন সকালে তার এক বন্ধু দৌড়ে এসে বলল, আরাপ, কি হয়েছে? তুই কি জানিস? কি? বন্ধুটি ইতস্তত করে মোবাইলটা এগিয়ে দিল। ফেসবুকে একটি ছবি, অনন্যার পাশে এক অচেনা ছেলে। ছবিটির ক্যাপশনে লেখা, আমাদের নতুন পথ চলার জন্য সবাই দোয়া করবেন। আরাপের হাত কাঁপতে লাগলো। মোবাইল প্রায় পড়ে যাচ্ছে। সে বিশ্বাস করতে পারছিল না। মাত্র 4 দিন। 4 দিনের মধ্যে সব শেষ। সে বারবার অনন্যার ফোনে ফোন করলো। ফোন বন্ধ। মেসেজ পাঠালো, কোনো উত্তর নেই। সেদিন রাতে একটুও ঘুম হয়নি তার। পরের দিন সকালে সে অনন্যার বাড়িতে গেল। গিয়ে শুনল ওরা গতকাল ঢাকা চলে গেল। কোথায় জানি না। আরাপ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল বুকের ভেতর থেকে কেউ সবকিছু ছিঁড়ে নিয়ে গেছে। সে জানতো না সে ছবি দেখে সেটা ছিল একটি ভুল বোঝাবুঝির শুরু। আর সেই ভুল তাদের জীবন থেকে কেড়ে নিল পুরো 10 বছর। ফেসবুকের সে ছবিটা দেখার পর আরাপের পৃথিবী যেন এক মুহূর্তেই থেমে গেল। 4 বছর ধরে সে একটি মেয়েকে নিস্তব্ধভাবে ভালোবেসেছিল। সে মেয়েটির প্রতিদিন তাকে বলতো, বুঝো না সে কি সত্যি অন্য কাউকে বলেছিল? আরাপ বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করলো। মাস পর বর্ষার দিন। পুরনো ক্যাম্পাস ভিজে গেল। ক্লাস শেষ হওয়ার পর সবাই বাড়ি চলে গেল। শুধু আরাপ আর অনন্যা লাইব্রেরির বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। অনন্যা বলল, জানো,
আমার বৃষ্টি খুব ভালো লাগে। কেন? কারণ বৃষ্টিতে সবাই একসঙ্গে আকাশের দিকে তাকায়। আরাব হেসে বলল, আজব যুক্ত। তোমাকে কি ভালো লাগে? আরাব কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি? অনন্যা অবাক হয়ে তাকালো। আরাফের বুক কাঁপছে, হাত কাঁপছে, তবুও সে সাহস করে বলল, অনন্যা, আমি তোমাকে ভালোবাসি। চারদিকে শুধু বৃষ্টির শব্দ। অনন্যা কিছুই বলল না। ধীরে ধীরে আরাফের কাছে এসে দাঁড়ালো। তারপর খুব আস্তে বলল, আমি ভেবেছিলাম তুমি কোনোদিন বলবে না। মানে? আমিও তোমাকে ভালোবাসি। সেদিন প্রথমবার তারা হাত ধরেছিল। বৃষ্টির ফোঁটা যেন তাদের গল্পের নতুন সাক্ষী রইল। তারপর শুরু হলো নতুন সময়। ক্লাস ফাঁকি দিয়ে লাইব্রেরিতে গল্প করা, পরীক্ষার আগে সারা রাত ফোন পড়া। অনন্যা রাগ করলে আরাব আইসক্রিম কিনে দিত। আরাব মন খারাপ করলে অনন্যা চুপচাপ পাশে বসে থাকতো। ভালোবাসা যেন খুব সহজ ছিল, খুব সুন্দর ছিল। একদিন অনন্যা বলল, একটা প্রতিশ্রুতি দেবে? কি? যাই হোক না কেন, কোনোদিন আমাকে ভুলে যেও না। আরাব না ভেবে বলল, কথা দিলাম। অনন্যা হাসল, আমিও। দুজন জানতো না সবচেয়ে কঠিন প্রতিশ্রুতি তারা আজ দিয়ে ফেলছে। 2 বছর কেটে গেল। কলেজ জুড়ে সবাই জানতো আরাফ আর অনন্যা এক অপরকে ছাড়া অসম্পূর্ণ। শিক্ষকরা মজা করতে লাগলো, তোমাদের বিয়ের কিন্তু দাওয়াত চাই। দুজনে লজ্জা পেত। শেষ বর্ষে পরীক্ষার সামনে একদিন আরাফ চাকরির ইন্টারভিউ দিতে ঢাকার বাইরে গেল। ইন্টারভিউ শেষে রাতে ফিরে এসে দেখলো অনন্যার ফোন বন্ধ, মেসেজের উত্তর নেই। পরের দিন কলেজে গিয়ে অনন্যা পেল না। বন্ধুরা বলল, আজ আসেনি। আরাব ভাবলো হয়তো অসুস্থ। সন্ধ্যায় আবার ফোন করলো, বন্ধু। এবার 3 দিন কেটে গেল। চতুর্থ দিন সকালে তারা শহরের সবচেয়ে পুরনো সরকারি কলেজের ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীর ভিড়। কেউ বন্ধু খুঁজছে, কেউ ক্লাসরুম খুঁজছে। চারদিকে নতুন মুখ, নতুন স্বপ্ন, নতুন পরিচয়। সেই ভিড়ের মাঝে কাঁধে পুরনো একটি ব্যাগ নিয়ে ধীরে ধীরে হাঁটছে আরাফ। গ্রামের ছেলে, বাবা একজন স্কুল শিক্ষক, মা গৃহিণী। অনেক কষ্ট করে বাবা তাকে শহরে পড়তে পাঠিয়েছিলেন। বাবা বিদায়ের সময় শুধু একটা কথাই বলেছেন, মানুষ হবি বাবা। চাকরি করবি কি না জানি না, কিন্তু বড় মানুষ হবি। কথাটা এখনো কানে বাজে। আরাব মাথা নিচু করে নোটবুকের সামনে দাঁড়িয়ে নিজের ক্লাসরুম খুঁজছিল। হঠাৎ পিছন থেকে কেউ ধাক্কা দিল। হাতে থাকা সব বই মেঝেতে পড়ে গেল। সরি দেখিনি। মেয়েটি তাড়াতাড়ি নিচু হয়ে বইগুলো তুলতে লাগলো। আরাবও নিচু হলো। একই সময় দুজনের হাত একই বইয়ের উপর পড়ল। দুজনে থেমে গেল। মেয়েটির বড় বড় চোখ, মুখে অদ্ভুত এক সরলতা। সে মুচকি হেসে বলল, আবারও সরি। আরাব একটু লজ্জা পেয়ে বলল, কোনো সমস্যা নেই। আমি অনন্যা। আমি আরাব। সেদিনের পরিচয় খুব অসাধারণ ছিল।